আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারকাত। আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বলছি। বলেন, আওয়াজ আস্তে আস্তে একটু জোরে বলেন। জি, আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব 4 রাকাত যে ফরজ নামাজ জোহর বা আসর পড়ান, ঈশান নামাজে উচ্চ কেরাত যেটা থাকে, সেখানে শেষ 2 রাকাতে উনি খুব তাড়াতাড়ি মানে রুকুতে চলে যান। মানে আমরা পিছনে 3টা আয়াত মাত্র পড়তে পারি, এরকমটাই খুব বেশি হলে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এখানে তিন সুবাহান আল্লাহ, 3 তাসবিহ পরিমাণ দাঁড়ালে চলে যাবে। আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি এটা কোথায় পেলেন। উনি আমাদের আশেপাশের, আমি মাদ্রাসার নাম উল্লেখ করছি না, বড় খারিজি মাদ্রাসার মুফতি সাহেবকে ফোন লাগালেন। মুফতি সাহেব বললেন নামাজ হয়ে যাবে। তারপরে তিনি আমাদেরকে কুদুরি একটা পৃষ্ঠা, তাতে একটা ফতোয়া দেখালেন যে নামাজ চলে যাবে। আর একজন বিখ্যাত শায়েখ আমাদের জেলার, আমি নাম বলছি না, তানার লিখিত একটা বই থেকেও দেখালেন। তো এমতো অবস্থায় আমি তাকে বললাম যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তখন মুফতি সাহেব আমাকে বললেন যে এখানে যে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক রাকাতে পড়তে হবে, এটা তো বলা নেই। হুম। এই মর্মে আপনার কাছে সমাধান চাইছি। আর ইমাম এর বলার পরেও উনি যে কন্টিনিউ করে যাচ্ছেন, ওনার পিছনে নামাজটা কতদূর সহি হতে পারে? উম, আপনার ইমাম সাহেব হচ্ছেন হানাফি মযহাবের অনুসারী মুকাল্লিদ। জি, আর হানাফি মযহাবে তো মুক্তাদির আসলে সূরা ফাতিহাই নাই, বরং সূরা ফাতিহা তার কাছে নিষিদ্ধ। সে তো একটু ডিসকাউন্ট দিয়েছে, আপনাকে একটু ছাড় দিয়েছে। না, হানাফি মযহাবের মূল ফতোয়া হচ্ছে যে মুক্তাদির জন্য হ্যাঁ সূরা ফাতিহা পড়া নিষিদ্ধ। নিষিদ্ধ মানে গুনার কাজ তাদের কাছে। কথা বোঝা গেছে? তো যার ফলে তারা আসলে হাদিস, বহু হাদিসের বিরোধী ফতোয়া হানাফি মযহাবে রয়েছে। বিশেষ করে সালাত নামাজের ক্ষেত্রে যে এত ভুল ভ্রান্তি রয়েছে, সেই সেই ফতোয়ার বিরোধী সালাতের যে হুকুম আকাম তাদের। তো তার একটি হচ্ছে এটি। তো কুদুরির কথা বলেন, কুদুরি কোন কোরআন হাদিস না, এটি হচ্ছে ফিকহের কিতাব, মানুষের মতামত। তাতে কিছু মাসলা সহি আছে, অনেক মাসলাই ভুল আছে, অনেক মাসলাই হাদিস বিরোধী। কথা বোঝা গেছে? আর তাদের দৌড় হচ্ছে কাল আল্লাহ, কাল আল্লাহ বলেছে, রসুল বলেছেন, নয়। তাদের দৌড় হচ্ছে তাদের ইমাম সাহেবের নামে যা কিছু মজহাবে আছে। ইমাম সাহেব থেকেও প্রমাণ করতে পারবেন না এসব মসাইল, কিন্তু ইমামের নামে যা কিছু চলছে সেটাই হচ্ছে তাদের মজহাব, ঠিক প্রচলিত হানাফি মজহাব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। এখন এই রকম করছে, ইমামের পিছনে সূরা ফাতিহা আসল হচ্ছে যে পড়তে হবে, প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। একাকী হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, প্রত্যেক রাকাতে ফরজ। এটি হচ্ছে সঠিক মত। কিন্তু ইমামের পিছনে যদি টাইম না পান, তাহলে আশা করি সালাত হয়ে যাবে। যদি অন্য কোনো বিকল্প মসজিদে না থাকে, বিকল্প মসজিদ আছে, আহলে মসজিদ আছে, অথবা যেখানে সূরা ফাতিহা, হানাফি মসজিদে আছে ধরেন দেওবন্দি, কিন্তু তাদের অন্য ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা পড়তে পারছেন, তাহলে এর পিছনে ইক্তেদা করবেন না, আপনি অন্য মসজিদে চলে যাবেন। নিরুপায় না হলে তাদের ইক্তেদা করবেন না। জি। তসবি পড়ে নামাজ হবে কার? যেই ব্যক্তি নিউ মুসলিম, কিছুই জানে না, অথবা এমন মুসলিম, নামে মাত্র মুসলিম, বাপ মা কিছুই শিখায়নি ইসলামের, সে সালাত শুরু করেছে, এখনো সূরা ফাতিহা মুখস্থ হয়নি, তার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করলেই সালাত হয়ে যাবে। জি।